আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ হচ্ছে আমি আজকে বাংলাদেশের এমন একটি স্থানে যাচ্ছি যেটা বাংলাদেশের খুবই বিখ্যাত একটি অঞ্চল। তাই আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল। কারণটা হচ্ছে আমি যাচ্ছি সেই শহরে যেটাকে একই সাথে বলা হয় শিক্ষার শহর, একই সাথে বলা হয় আমের শহর, আবার একই সাথে বলা হয় সিল্কের শহর। হ্যাঁ, আমি জানি আপনারা ইতোমধ্যে ধরে ফেলেছেন, আমি যাচ্ছি রাজশাহীতে। রাজশাহী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি ঐতিহাসিক শহর। এই শহরটা শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, বরং এর ইতিহাস, সংস্কৃতি আর শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও কিন্তু বিখ্যাত। এখানে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যা বাংলাদেশের অন্যতম বড় বিশ্ববিদ্যালয়গুলোর একটি। আর রাজশাহী মানেই কিন্তু আমের রাজ্য। আমরা জানি গ্রীষ্ম এলে আমের সুবাসে ভরে যায় পুরো রাজশাহী শহর। খেজুরের গুড়, রাজশাহীর সিল্ক শাড়ি আর পদ্মা নদীর পার, সব মিলিয়ে রাজশাহী একদম ভিন্ন একটা এক্সপিরিয়েন্স। রাজশাহীতে কিন্তু বাসেও যাওয়া যায়, আবার ট্রেনেও যাওয়া যায়, কিন্তু আমি এই যাত্রায় ট্রেনকেই বেছে নিয়েছি। কারণ ট্রেনের জানালায় বসে যখন প্রকৃতির পাল্টায় তার দৃশ্যপট, তখন মনে হয় আমি শুধু গন্তব্যে যাচ্ছি না, একটা গল্পের ভিতর দিয়ে হেঁটে চলেছি। ট্রেনের ছন্দে আছে এক ধরনের কবিতা, যা রাস্তার ধুলো ভরা কোলাহলে আর পাওয়া যায় না। যখন ট্রেন চলে যায় ধান ক্ষেতের ফাঁক দিয়ে, গাছের পাতারা যেন হাত বাড়িয়ে বলে, ভালোবেসে যাও, ফিরে এসো। আর ট্রেনে ভ্রমণ মানেই সময়ের সাথে একটা সংলাপ। এখানে ব্যস্ততা নেই, শুধু অপেক্ষা আছে একটা শহরের, একটা নতুন অভিজ্ঞতার, আর কিছু হারিয়ে যাওয়া অনুভূতির। রাজশাহীর মতো নরম ঐতিহাসিক শহরের সাথে ট্রেনের এই মৃদু গতি, ধুকধুক শব্দ আর জানালার বাইরের সবুজ গল্প একটা চিরচেনা বন্ধুত্ব তৈরি করে দেয়। তাই আমি আজকের এই যাত্রায় ট্রেনকেই বেছে নিয়েছি, কারণ আমি বিশ্বাস করি বাস যদিও সময় বাঁচায়, ট্রেন কিন্তু আপনার মন ছুঁয়ে যাবে। প্রকৃতির সেই অপার সৌন্দর্য চোখে মেখে ট্রেন যখন ধীরে ধীরে তার গতি হারালো, আমি পৌঁছে গেলাম রাজশাহী রেল স্টেশনে, এক নান্দনিক নগরের দোরগোড়ায়। আকাশ তখন স্নিগ্ধ রোদ, বাতাসে ভেসে বেড়াচ্ছিল অচেনা শহরের সুবাস। মন বলে উঠল, এবার চল তাহলে গল্প শুরু হোক রাজশাহীকে নিয়ে। স্টেশন থেকে বের হয়ে আমরা চিন্তা করলাম যে আজকে আমাদের আসলে কোথায় থাকা যায়। পরবর্তীতে আমরা বালেশ্বরে থাকার চিন্তা করলাম, যেখানে হচ্ছে আমার একজন আত্মীয় আছে। তো সেখানেই হচ্ছে আজকে রাতটা অবস্থান করব। তারপরে ইনশাল্লাহ পরের দিন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাব। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সকালে ধানেশ্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা করলাম। সেই 2023 সালে সর্বপ্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম অ্যাডমিশনের কারণে, আর আজকে আসলাম। তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঘুরে। আশা করি আপনাদেরও ভালো লাগবে বাংলাদেশের ঐতিহাসিক এই পাবলিক বিশ্ববিদ্যালয়কে। আর এখন আমি এসে পৌঁছেছি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তথা রাজশাহী বিশ্ববিদ্যালয়, যাকে সংক্ষেপে আমরা চিনি আরইউ নামে। 1953 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রায় 75টি বিভাগের মাধ্যমে এখানে শিক্ষাদান চলছে, 12টি অনুষদে এটি বিভক্ত। প্রায় 38,000-এর বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করে, আর শিক্ষক গবেষক মিলিয়ে আছেন প্রায় 1000-এরও বেশি। রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক দিক থেকে নয়, এই ক্যাম্পাসটাও চোখ জোড়ানো সুন্দর। সবুজ গাছপালা, খোলা মাঠ আর ঐতিহাসিক স্থাপত্যে ঘেরা। এখানে আছে শহীদ মিনার, 12 মাসের নানা সাংস্কৃতিক আয়োজন, ছায়া ঢাকা লাইব্রেরি ভবন, আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে পড়তে পড়তেই গড়ে ওঠে হাজারো বন্ধুত্ব আর স্মৃতির গল্প। রাজশাহী শহর যেমন শান্ত, ধীর আর মনোমুগ্ধকর, তেমনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ও এক শান্ত মননশীল জ্ঞানের আঙিনা। তো বন্ধুরা, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবছো বা এই ক্যাম্পাসে ঘুরতে আসতে চাও কিংবা পড়াশোনা করতে চাও, তাদের জন্য বলবো
যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একবার না দেখলে জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু মিস করে ফেলবা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ আঙিনা পেছনে ফেলে এবার আমি যাচ্ছি পদ্মার পাড়ে। এই পাড়টা যেন রাজশাহীর হৃদয়, নিঃশব্দে কথা বলে, অথচ কত গল্প, কত ইতিহাস বয়ে নিয়ে চলে পদ্মার স্রোত। পদ্মা নদী এখানে শান্ত, প্রশান্ত। সন্ধ্যায় সূর্য যখন নদীর জলে পড়ে যায়, তখন এই পাড় যেন হয়ে ওঠে এক রঙিন ক্যানভাস, ছবির মতো, ঠিক যেন স্বপ্নের মতো। এখানে এসে বসলে সময় থেমে যায়, নদীর ঢেউ, হালকা বাতাস আর দূরে ভেসে যাওয়া নৌকাগুলোর মাঝে এক ধরনের দারুণ প্রশান্তি পাওয়া যায়। তবে একটা বিশেষ কথা কি জানেন, পদ্মার ওই পারেই কিন্তু বিখ্যাত কৃষ্ণনগর, যেখানে জন্ম নিয়েছিলেন বাংলা লোকসাহিত্যের মজার চরিত্র গোপাল ভাঁড়। ভাবতেই কিন্তু ভালো লাগছে, পদ্মার এপারে আমি আর ওপারে সেই হাস্যরসের কিংবদন্তির গল্পগাথা। এমন যেন সে দুইটা সংস্কৃতি, দুটি ঐতিহ্য আর হাজারো আবেগকে একই সাথে জুড়ে দেয়। যেন পদ্মা শুধু এক নদী নয়, এক সেতু বন্ধনের নাম। সারাদিন ঘোরাঘুরির পর অবশেষে আমাদেরকে ফিরতেই হবে ঢাকার উদ্দেশ্যে। তাই এই যাত্রায় আমরা বাসকেই বেছে নিলাম। ন্যাশনাল ট্রাভেলসে 800 টাকা ভাড়া মূল্যে আমরা এবার ঢাকার দিকে ফিরে যাচ্ছি। মন চাচ্ছে না, তাও ফিরে যেতেই হবে, এটাই বাস্তবতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।